আজকের ত্রিপুরা, সত্যের পথে মানুষের কণ্ঠস্বর। নমস্কার, আমি সুজাতা। আজকের বিশেষ সংবাদে আপনাদের স্বাগত। এক নজরে দেখে নেব আজকের ত্রিপুরার কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। অভিশপ্ত অসম আগরতলা জাতীয় সড়ক, ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে হাজার হাজার মানুষ। তীব্র ক্ষোভ চালক থেকে শুরু করে সাধারণ যাত্রীদের মধ্যে। ৮ নম্বর জাতীয় সড়কের চম্পকনগর জম্পুই চৌমুনি এলাকায় তৈরি হয়েছে এই ভয়াবহ পরিস্থিতি। সড়কের বেহাল দশার কারণে রাস্তায় একটি লরি আটকে পড়ে, আর তার জেরেই প্রায় ৮ ঘণ্টা ধরে স্তব্ধ হয়ে থাকে গোটা এলাকা। জাতীয় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকে শত শত যানবাহন, ফলে চরম দুর্ভোগের শিকার হতে হয় দূরদূরান্তের যাত্রীদের। ক্ষুব্ধ চালক ও যাত্রীদের অভিযোগ, ৪ লেনের সড়ক সম্প্রসারণের কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। ঠিকাদারি সংস্থার এই কচ্ছপ গতির কাজের জেরেই আজ সাধারণ মানুষকে এই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘক্ষণ আটকে থাকা এক লরি চালক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন এবং প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেন। এখন দেখার, এই তীব্র জনদুর্ভোগের পর ঘুম ভাঙে কিনা জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও প্রশাসনের। চম্পকনগর থেকে ব্যুরো রিপোর্ট, আজকে ত্রিপুরা। কয় ঘন্টা ধরে আপনি এনে গাড়ি আটকে গেছেন? আমি তো রাত্রে আইছি 10টার সময়, পরে এখানে ফার্স্টে 20 লাগিয়ে রাখছিল, তারপরে এখান থেকে রাত্রে 2টার সময় ছাড়ছে, এখানে 2টার থেকে পাইছে গেছে গাড়ি। তো কয় ঘন্টা আটকাইছে এখন? 2 ঘন্টা, 2টার থেকে এখন এখন আপনার কি তো 7:30 বেজে গেছে, 5-6 ঘন্টা হয়ে গেছে। 5-6 ঘন্টা গেছে না? হ্যাঁ, এখানে পাইছি। তো আপনার গাড়ির কারণে তো প্রতি অনেকটি গাড়ি পিছনে আছে, সামনে আছে। এখন কি করবেন, এটা তো আপনার কি মেইন রাস্তা, হাইওয়েতে পাইছে গেছে না। তো এই রাস্তার উপলক্ষে আপনি সরকার কাছে বা প্রশাসনের কিতা শুনে? এখন কি করবো, আপনারা নিজে দেখতেছেন রাস্তাটাই এরকম, গাড়ি আইলে পাইছে যায়, গাড়ি আইলে পাইছে যায়। রাস্তাটা ঠিক হইলে আমরা ভালো মতন গাড়ি চালাইতে পারি, টাইম মতন জায়গা পাইতে পারি। এখন দেখেন আজকে গাড়িটা খালি হইলো না, আজকে খালি করতে পারছি না। গেছে কালকে খালি হইলো না, কালকেও খালি করতে পারছি না। তো 2টা দিন বেশি লেগে গেলো না, সময় মতো তো গাড়ি নিয়ে আমরা জায়গা পাইতে পারি না। আপনার নাম? ফজর আলী, বাসা? আসাম, নগাঁও।